চাঁদপুরে জাহাজে ৭ খুন ঘটনায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফানকে রিমান্ড শেষে আদালতে তোলা হবে। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যোগ দিয়েছে সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, শুরুতে একটু জানতে চাই যে আকাশ মণ্ডলকে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে? ওরফে ইরফানকে যে নৌপুলিশ থেকে আমাদেরকে জানিয়েছেন যে বেলা 12টা থেকে 1টার মধ্যে তোলা হবে। তবে এখন পর্যন্ত আমরা এখনো আদালত প্রাঙ্গণে রয়েছি, এখানে এখনো আনা হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে 2টার মধ্যে তাকে আদালতে তোলা হবে। চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হবে। এর আগে তাকে 7 দিনের রিমান্ডে দেওয়া হয়েছিল। এই 7 দিনের রিমান্ডের আজকে তার শেষ দিন। আমি কথা বলেছিলাম মামলা তদন্তকারী কর্মকর্তা কালাম খানের সাথে। তিনি জানিয়েছেন যে এই ইরফান এখনো নতুন করে আজকে যে তথ্য দিচ্ছেন তারপর নতুন কোনো তথ্য উদ্ঘাটন করা যায়নি। তবে এই 7 দিনে তারা যে কাজগুলো করেছেন তার মধ্যে যে ঘটনা যেখান থেকে সে ঘুমের ওষুধ কিনেছিলেন, যে পাবনা 3টি দোকান থেকে 3 পাতা প্রায় 35টি ট্যাবলেট সে জাহাজে যে রান্না করা খাবারের সাথে মিশিয়ে এই তাদেরকে খাওয়ানো হয়েছিল, সেটি সে সে স্বীকার করেছে। এবং ইরফান বলছেন যে সে নিজেও পুলিশের বরাদ দিয়ে আমি যেটি বলতে চাই, ইরফান নিজেও অবাক হচ্ছে যে তিনি 7 জনকে মার্ডার করেছেন। তবে আমরা ভিন্ন আঙ্গিকে যদি দেখি যে ইরফান যদি একাই খুন করে থাকে তাহলে ইরফানের পিছনে অন্তরালে, যেহেতু এটি পরিকল্পিত একটি হত্যাকাণ্ড, ইরফান একা এই পরিকল্পনা করতে পারেন না বলে জনমনে প্রশ্ন উঠেছে। এই ইরফানের পিছনে যেহেতু এই জাহাজটির মালিক পক্ষ কিন্তু মালিক পক্ষের আরো জাহাজ রয়েছে, এই মালিক পক্ষের ভিতরে কোনো দ্বন্দ্ব রয়েছে কিনা সেটি এখন উদ্ঘাটনের বিষয়। নৌপুলিশ আমাদেরকে কি জানাচ্ছেন এবং জবানবন্দিতে 166 দ্বারা জবানবন্দিতে কি বলছেন ইরফান, সেটি আমরা এখন অপেক্ষার বিষয় রয়েছি। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে কথা হচ্ছিল সহকর্মী মনিরুজ্জামান বাবলুর সাথে।